সোমবার রাতে সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন, হঠাৎই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে উখিয়ার ১৬ নম্বর শফিউল্লাহ কাটার রোহিঙ্গা ক্যাম্পের আকাশে। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে। ফায়ার সার্ভিস বলছে, রাত ৩টার দিকে D4 ব্লকে আগুনের সূত্রপাত। বাতাসের তীব্রতায় আগুন দ্রুতই ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী ঘনবসতিপূর্ণ শেডগুলোতে। খবর পেয়ে উখিয়া, টেকনাফ সহ আশেপাশের ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। প্রায় ৩ ঘন্টার চেষ্টায় ভোর ৫:৩০টার দিকে নিয়ন্ত্রণে আসে আগুন। কক্সবাজার সদর, টেকনাফ এবং রামু স্টেশন মুভ করি। আমাদের ৮টা ইউনিট ওখানে কাজ করে। আমরা ৫টা ৪৫ মিনিটের সময় আগুন নিয়ন্ত্রণে আনি। ৪৬৪টি ছোট বড় ঘর ক্ষতিগ্রস্ত হয়। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। উপজেলা প্রশাসনের দেওয়া তথ্য মতে, অগ্নিকাণ্ডে অন্তত ৪৪৮টি রোহিঙ্গা বসতঘর সম্পূর্ণরূপে পুড়ে গেছে। এছাড়া ধ্বংস হয়েছে 10টি লার্নিং সেন্টার বা স্কুল, 2টি মসজিদ এবং একটি মক্তব। ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা প্রশাসন জানিয়েছে, ক্ষতিগ্রস্তদের সহায়তা এবং ক্ষয়ক্ষতির তালিকা চূড়ান্ত করতে কাজ চলছে। তবে বারবার কেন ক্যাম্পে আগুন লাগছে তা নিয়ে উদ্বিগ্ন বাসিন্দারা। আনুমানিক ৪৪৮টা ঘর, 10টা স্কুল, 2টা মসজিদ, একটা মক্তব পুরা গেছে। এখনো পর্যন্ত এটুকুই। আরো ক্ষয়ক্ষতি বিস্তারিত আরো পরে জানা যাবে। চলে আসছে ক্ষয়ক্ষতির পরিমাণ। গত ২৫ ও ২৬ ডিসেম্বরেও উখিয়ার আরেকটি ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। একের পর এক এমন অগ্নিকাণ্ড নাশকতা কিনা তা খতিয়ে দেখার দাবি সংশ্লিষ্টদের। এখন কক্সবাজার।